নমস্কার। আবার স্বপ্নতাত নিয়ে এসেছি। স্বপ্নতাতের ৬ নম্বর পর্ব। এই ৬ নম্বর পর্বটি ৩৮ পৃষ্ঠা ব্যাপী, ৩৮ পাতা ব্যাপী। অর্থাৎ এই ৬ নম্বর পর্বটিকে আমাকে ভিডিও করতে গেলে আমার ক্ষমতা, মানে আমার বলার ক্ষমতা, আমার পড়ার ক্ষমতা এবং আপনাদের শোনার এবং সহ্য করার ক্ষমতা বিবেচনা করলে অন্তত ৪টি ভাগে আমাকে ভিডিও তৈরি করতে হবে। তাই আজকে এই ৬ নম্বর পর্বের প্রথম অংশটা তৈরি করার জন্য বসেছি। আপনারা সহযোগিতা করুন। স্বপ্নতাতের কবি আমাদের দুর্গাপুরের অনিকেত সকলেরই প্রিয় পাত্র ছিল। এক ট্র্যাজিক ঘটনায় তিনি বাধ্য হন তার জীবনের রীতি টেনে দিতে। তাকে সকলেই খুব ভালোবাসেন। তার মধ্যে প্রচুর প্রাণচঞ্চলতা ছিল, পজিটিভিটি ছিল, তার মধ্যে অনেক ক্ষমতা ছিল। আজ অবধি তিনি থাকলে হয়তো সাহিত্যের ক্ষেত্রে আরও অনেক কিছু কাজ করতে পারতেন, আমাদেরকে অনেকটা উল্লেখযোগ্যতা দিতে পারতেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা তাকে রাখতে পারিনি। তো তিনি যে কাজ রেখে গেছেন তার মধ্যে স্বপ্নতাত একটি উল্লেখযোগ্য কাজ। কাব্যোপন্যাস, বাংলায় কবিতায় কাব্যোপন্যাসের সংখ্যা খুবই কম, খুবই সীমিত। তার মধ্যে অনিকেত পাত্রর স্বপ্নতাত একটি। এটি কম বড় কথা নয়, এটি একটি গর্বের বিষয়। তাই আপনারা এই স্বপ্নতাত আমি যেমনই পড়ি না কেন, আমার যেমনই অদক্ষতা থাক না কেন, আপনারা স্বপ্নতাতটা শুনুন। পারলে আপনারা এই বইটি সংগ্রহ করার চেষ্টা করুন। জানি না এটা পাওয়া যাবে কি না, সংগ্রহ করার চেষ্টা করুন। আর নচেত আমার মুখ থেকেই শুনেই যতটুকু অনুধাবন করা যায় অনুধাবন করার চেষ্টা করুন। এবং কবিকে সম্মান জ্ঞাপন করার জন্য আপনারা অন্তত এই স্বপ্নতাতের ক্ষেত্রে অন্তত আপনারা কিছু মন্তব্য লিখুন, কিছু শেয়ার করুন। কবির কাজকে টিকিয়ে রাখার জন্যে, তাকে সম্মান জ্ঞাপন করার জন্য এটা আমাদের করা জরুরি। নচেত আমরা আমাদের কবি জীবনে নিজেদের প্রতি আমরা সুবিচার করতে পারবো না বলে আমার বিশ্বাস। যাই হোক, আমি ৬ নম্বর পর্বটি পড়ছি। জীবন ছায়ার অপরিমেয় নৈঃশব্দ বুকের হুড়কো ঠেলে অনন্ত উৎসবতীর অন্তর্গত পারক্যকে চড়িয়ে তোলে। ওরা যেন স্রোতের অংশ, ঢেউয়ের দোলায় দুলে দুলে ভেসে ভেসে জীবনেই। জীবন শুধু জীবন, আর জীবনের পথে কে যেন ডাকে, এসো এসো। বৈদিক অনুস্যুত স্রোতে ভেসে ভেসে, ব্যথা জপতে জপতে মেঘ বিসর্পণ উভয়কেই বলিয়ে নেয়, মমেতি ন মমেতি চ। দুঃখের অস্পষ্টতা বর্ণিকা বিভঙ্গে প্রহর বিলাস চুঁইয়ে চুঁইয়ে শুকিয়ে ওঠে। ব্যক্তিগত ব্যাসবৃত্তগুলি বহুব্রীহি ঝিল্লিতে সপ্তর্ষি মাণ্ডলিক আকাশ প্রশ্নের আধার মালা ফুটিয়ে তোলে। অভেদ্য ব্যঞ্জন ব্যথা না শব্দ বন্ধনে প্লাজমার মতো সুতো সুতো ছড়িয়ে যায় বৃত্তবোধে। পাঠকালে একটু খেয়াল রাখতে হবে যে তিনি যেমন সংস্কৃত ঘেঁষা শব্দ তৎসম তদ্ভব ব্যবহার করেছেন, তার সঙ্গে প্রচুর আঞ্চলিক ভাষা তার লেখার মধ্যে ব্যবহৃত হয়েছে। সেই সঙ্গে আছে প্রচুর বৈজ্ঞানিক টার্ম, সেটা জীববিজ্ঞানের হতে পারে, পদার্থবিজ্ঞানের হতে পারে, এই সমস্ত টার্মগুলো আছে। আর কিছু কিছু খুব
মানে ব্যবহার হয়নি এমন অনেক শব্দ, যেমন এই পারক্য। পারক্য শব্দটি আমাদের বাংলা ভাষারই একটি শব্দ। এই শব্দটি আমার জানা ছিল না। আমি ভাবছিলাম যে এটা কোনো বানান ভুল কিনা, স্পেলিং মিস্টেক কিনা বা প্রিন্টিং মিস্টেক কিনা। দেখলাম না, তা নয়। তো এরকমভাবে আপনারা যদি তার কাব্য উপন্যাসকে অনুসরণ করেন তাহলে দেখবেন যে আপনারা অনেক নতুন শব্দের সন্ধান পাবেন, অনেক তথ্যের সন্ধান পাবেন। কেমন যেন এক কেন্দ্রাতিক দোতনা আবডালকে ভেঙে চুরে সরল চোখে তাকায়। একক পারক্য দোল খায় স্বপ্ন বজ্র ইচ্ছা শক্তির তাঁতে। আমি পারক্য শব্দটির অর্থ বললাম না, আপনারা শব্দটির অর্থ অনুসন্ধান করুন, খুঁজে বার করার চেষ্টা করুন। নিজে উদ্ধার করতে পারলে আনন্দ আরও বেশি পাবেন। যদি কোনো বন্ধু জানতে চান আমাকে মন্তব্য করবেন, আমি তাকে জানিয়ে দেব। অভিধান ফলো করলেই অর্থটি পাওয়া যাবে। তিথি যাতনার ভাঙা ভেলা দুলতে দুলতে মিলিয়ে দিল উৎসবতী অনন্তকে। বৃষ্টি বৃক্ষের ধুলোতলায় ওরা সোজা হেঁটে চলল উত্তরায়ণ। ক্যালেন্ডারে শুভ বৈশাখ 16 তারিখ, আজ রবিবার। আর একটা জিনিস ফলো করবেন যে আপনার অনন্ত এবং উৎসবতী এরা দুজন যেখানে যেখানে যাচ্ছে, যা যা করছে, তার সঙ্গে সঙ্গে ওদেরকে যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনার বিশ্বভারতী শান্তিনিকেতনটা আরেকবার পর্যটন করা, আরেকবার ঘুরে ফেলা হয়ে যাবে। আপনার সব জায়গাগুলোকে আপনি আরেকবার করে ছুঁয়ে আসতে পারবেন এই পবিত্র তীর্থভূমিটিকে। বৈশাখ যে প্রকৃতি বুকে যৌব রাজ্য, তালধ্বজটি চোখ টেনেছে উৎসবতীর। 3 পাহাড়ের বটের ঝুড়ি পাঁজর জুড়ে যায় বয়ে যায়। কাজঘরকে বেগনি নীল বজ্র কেন ভেঙে ফেলেছে? শান্তিনিকেতন দোতলা বাড়ি ওড়িয়া বিভাগ হলো কেন? সূর্য ব্যথা টান দিয়েছে মন রসকে। পরান্দলুই দাদার সঙ্গে দেখা হলো না। বন্ধুদাটি দিন কয়েকের জন্য গেছেন শ্বশুরবাড়ি, জানান দিলেন মুকুট দাদা। শ্যামলী বাড়ির দাওয়ায় এসে বসেছিল মনের কথা বলার জন্য ওরা দুজন। উৎসবতী, তোমার দিনরাত্রিগুলো কেমন কাটে? ফোন করনি কেন আমাকে? অপেক্ষাতে চুল ছিঁড়েছি। অনন্ত তার উত্তরে বলছে, কেমন যেন মিহিন হয়ে উড়ে যাচ্ছি। পরশু রাতে স্বপ্নরেখায় জীবনকণার দেখা পেয়েছি। অতীতগত পরীর সাথে যেন দুলেছি। স্বপ্নরেখায় বিন্দু বিন্দু টুকরো আলোর ঝিকিমিকি। নুড়ি ধারায় আলোবন্ধন কোষে কোষে মিলিয়ে গেল। হারিয়ে যাওয়া এক ঠিকানা স্বপ্নে পেয়ে লিখে রেখেছি। নানা কথায় ভুল বকেছি উথাল পাথাল। আসমান আলীর ঘুম ভেঙে যায়। বন্ধু আমার সব কথাই লিখে রেখেছে। স্বপ্নে পাওয়া একসে লেখা পড়ে পড়ে মনে রেখেছি। শুনবে কেমন? শোনাই তবে। প্রসঙ্গক্রমে বলে রাখি, আসমান আলীর কথা আগের দিনও বলেছিলাম যে আসমান আলী অনন্তর সঙ্গে একই ছাত্রাবাসে থাকে, তার সহপাঠী বন্ধু। তো সে যখন স্বপ্নের মধ্যে এই জীবনকণার সঙ্গে তার যখন স্বপ্নের মধ্যে স্বপ্ন আচরণ করছে, সেই সময় সে মুখে যা কিছু বলেছে, উথাল পাথাল যে সমস্ত কথাবার্তা সে বলেছে, আসমান তাকে ঘুম থেকে না জাগিয়ে সেই কথাগুলো লিখে রেখেছে। লিখে রাখা কথাগুলি পড়ে অনন্ত পেয়েছে, সেগুলো এখন সে উৎসবতীকে শোনাচ্ছে। তুমি কোথায়, কোথায় তুমি জীবনকণা?
জীবনকণা ধরা দেবে না, বুকে নেবে না এই অনুকে। মন পুড়ে যায়, নাই বা দিলে নাই বা নিলে, শুধু শুনে নাও। শাল ফুলকে বলে দিয়েছি, তোমরা আমার জীবনকণার চোখের খবর নিয়ে এসো। জীবনকণার মুখের রেখা এনে দেবে আষাঢ়ি মেঘ। বৃষ্টি বাদল বলে যাবে দুঃখ সম্পাত গুরু গুরু। শ্রাবণ বেলা এনে দেবে চুলের ধারা, কেবল আমার চোখের জন্য দৃষ্টিদ্বীপে। ভাদ্র রৌদ্র মুচড়ে দেবে কবি অনন্তর মন টুকিকে কাশের সাদায়। আশ্বিন মাসে দেখা হবে বন্ধুডাঙার পুজোতলায়। নাগরদোলায় ঘুরে ঘুরে ইচ্ছে মতন হালকা হব। লক্ষ্মী পায়ের আলতা ছাপে রাঙিয়ে নেব জীবনযাপন। আকাশবাতি জেলে জেলে ঘুমিয়ে পড়ব ধোঁয়াশা মেখে। দীপাবলির প্রাণ সন্ধ্যায় হলুদ হাতে চুমু দেব। সরস্বতীর চোখে চেয়ে আমি তোমার মুখ খুঁজব। দোলের দিনে মনের রঙে বুক আর চোখ রাঙিয়ে দেব। সন্ধ্যা রাতে গোল চাঁদকে চোখে মেখে বৃত্ত ব্যথায় পুড়ে যাব। গাজন বেলায় ঘুরে যাব এদিক সেদিক মাঠে ঘাটে কাঁটা পথে। সারা জীবন বীজ রচব জীবনকণা তোমার জন্য, তাতেই পাবো তোমাকে আমি। যাও উড়ে যাও পরীর দেশে, পারলে পরে ভুলে যেও এই কবিকে। আর কিছু না, আর কিছু না, জীবনকণা জীবনকণা। এই এত দূর লিখে রেখেছে ওসমান আলী। বেশ পেয়েছি ভোরাই ব্যথায় জীবনকণার চোখের রেখা। ওসমান আলী যেটা লিখে রেখেছিল তার স্বপ্নের মধ্যে স্বপ্ন কথনটুকুকে সেটুকু সে উৎসবতীকে শোনালো। কোষে কোষে কণায় কণায় ইথার রাতে ভেসে গিয়েছি। এটা শুনে উৎসবতীর প্রতিক্রিয়া, কোথায় যেন চলে গেলাম তোমার কথা শুনতে শুনতে। কবির ধামে কবি কি আজ স্বপ্ন তাঁতে কথা বুনবে। অনন্ত, আমার ব্যথায় আমার বোধে ছাই উড়ে যায়। ছায়া ব্যথায় নিরালম্ব হয়ে যাচ্ছি। বৈশাখী এক সত্তা বুকে উঁকি দিচ্ছে। তুমি কি আজ শুষে নেবে আমার কষ্ট, আমার মোচড়, বালি বালি প্রান্ত মরু। উৎসবতী, তুমি আমার সূর্য হয়ে হৃদয় আকাশে আলো দিচ্ছ। মাথায় তুলে রাখবো কবি অনন্তকে, কিন্তু আমার কুমারী ব্যথা কোথায় সঁপে কর্ণ পাব। জীবনকণার খোঁজে খোঁজে আমিও তোমার সাথী হব জীবনব্যাপী। কণা জন্মে জ্বলে উঠব তুমি আমি লক্ষ প্রাণের সম্মিলনে। অনন্ত, তুমি উৎসব উৎসবতী, প্রয়োজনের অধিক তুমি। তুমি নির্ঝর প্রাণ ফোয়ারা। উৎসবতী, ওসব কথা কেন বলছো, চলো উঠি, দু চোখ জুড়াই পথে পথে। ওরা দুজন উঠে গেল, কিছু দেখল কিছু ভাবল। অনিকেতের সাফল্য এইখানে যে আজ আমি 65 বছর বয়সে আমি যখন এটা পড়ছি আমি মনে মনে অনন্ত হয়ে উঠছি। আমি অনন্ত অসীম হয়ে উঠছি। আর আমি উৎসবতীকে প্রত্যক্ষ করছি চোখের সামনে। উত্তরায়ণ উদয়নকে প্রণাম করে বেরিয়ে পড়ল। পশ্চিমেতে বাঁকল ওরা। নন্দনেতে ঢুকে দেখে অনেক চারু কারুকলা। বেরিয়েই ফের একই পথে বাঁয়ে বেঁকে ওরা চলেছে। চলতে চলতে অনন্ত বলছে, ওই দেখছো কলের বাঁশি, বাঁকড়ি মানুষ রামকিঙ্কর রচে গেছেন জল বাতাসে। কদিন আগেই ছাউনি হলো। কলের বাঁশি ডাক দিয়েছে, কলের কালি কলের ঝুলি নারী রেখায় টান দিয়েছে এক কবিকে কৃষ্টিবেলায়। ঘাই হরিণীর ডাকে ঝুলে পুড়তে পারি, যন্ত্র ডাকের যন্ত্রণাকে বুকে বিঁধে
হয়তো আমি হারিয়ে যাব অলসকালে। রক্তকরবী লাগিয়ে নেব বস্তি বাসায়, সংখ্যা হয়েও যেতে পারি। যেমন ছিল বিশু পাগল আর ফাগুলাল, যন্ত্রদেশের যন্ত্রগানে মোচড় নিয়ে কালবেলাতে দিশা দিও রঞ্জনদের। পৃথিবী একটি গ্রাম হয়েছে একবিংশ শতাব্দীতে। উৎসব কি বলছেন, তোমার আমার মাঝে থাকবে অগাধ আকাশ। ধ্বজা পুজোর সঠিক বেলায় আমিও তোমার সঙ্গে যাব। একক প্রাণের যন্ত্রণাকে বীজের মতো ছড়িয়ে দেব। তোমার খোঁজে আমার খোঁজা নিয়ম পাবে, মানে পাবে। এর চেয়ে বেশি কি আর বলতে পারি। যেখানে থাকো ভালো থাকো, ভালো লিখো। এক তরঙ্গ ব্যাপ্ত আছে তোমার আমার মনের ভিতর। সাইবারেতে ভেসে যাবে আমার তোমার চূর্ণ ব্যথা পরস্পরের মনের দিকে। ভাসিয়ে দেব মনের ব্যথা, ভাষা ব্যথা ফুটে উঠবে মনিটরে। আমার যত অনুসন্ধান তোমার লেখা বাংলা ভাষায় ধ্বনি পাবে। কবিতা রেখায় যা ফোটাবে আমাকে তুমি পাঠিয়ে দিও। তোমার লেখা পড়তে পেলে নতুন করে নতুন রেখা খুঁজতে পারি। হাঁটতে হাঁটতে ওরা এলো কলা ভবনে। মামার ছোট্ট ক্যান্টিনেতে ওরা ঢুকলো। ঘুগনি লুচি রসগোল্লায় পেট ভরল, চাও খেলো। এসে বসলো কালো বাড়ির ছাতিম ছায়ায় শানের ধারি। উৎসবতী বলছে, তোমার স্নায়ুর অনুভূতি, তোমার মেধা বোধন জাগায়। তোমার রুচি ঠাওর হলো। নিজের মুখোমুখি হয়ে সৌন্দর্যকে চাগাও তুমি। সত্তা কথা জানাও তুমি। দুর্গেয়কে ভরকেন্দ্রে গ্রহণ করো। সময় বোধে অঙ্কুরিত মন ও ভাষায়। খালাস করো আরোপ করা আত্মখোলস। ইচ্ছাশক্তি প্রয়োগ করো স্বাধীন বোধে। দেখো তখন সৌরগতির আলো পাবে, দৃঢ়তা পাবে নিজের মনে। অনন্ত তার উত্তরে, সর্বাত্মক ধ্বংসে যাব, সর্বাত্মক ধ্বংসে যাব। টোটেম চিহ্ন খসিয়ে দেব। এগিয়ে যাবে আদি মানব কণা কণা। অনুভূমিক কশেরুকা খাড়া করবে ক্রমাগতই। মহাকর্ষের টানকে ছিঁড়ে পৌঁছে যাবে আকাঙ্ক্ষা আর তৃপ্তিবোধের মর্মমূলে। মহাকালের অনন্ত প্রাণ প্রবাহ দোলা। বিন্দু বিন্দু অতীত চিহ্ন হারিয়ে ফেলে ঘাটে ঘাটে। জ্ঞান প্রযুক্তি ক্ষমতা ভ্রমে প্রকৃতি জুড়ে দাঁত ফোটালে এই প্রকৃতির সব চেতনা গলে যাবে অধরা ধারায়। চৈতন্যকে দর্শনেতে ভাসিয়ে দিয়ে খোঁজো তুমি উৎসবতী প্রাণ অপ্রাণ প্রান্ত খেলা। আমি থাকি আমার মতোই, তুমি হেঁটে যাও তোমার পথে। আমি আছি, আমি রইলাম কণায় কণায়। কবে যাচ্ছ আমেরিকায়? উড়ান কখন? উৎসবতী, দিনক্ষণ তো ঠিক হয়নি। ক্ষণে ক্ষণে ক্ষীণ হয়ে পর ক্ষয়ে যাচ্ছি। জীবন বয়স কমে যাচ্ছে প্রতি পলকে প্রতিজনের। সময় ধারায় আটকে রেখো মনের বয়স ঝর্ণা ধারায় কবিতা লিখে। কালো বাড়ির ছাতিমতলা মনে ঝরবে জীবন মরণ। ছোট্ট একটা কথা রাখবে, ছোঁবে আমার কড়ি আঙুল, তর্জনী আর বুড়ো আঙুলে। উৎসবকী বাঁ হাতটা বাড়িয়ে দিল। উৎসবতী বাঁ হাতটা বাড়িয়ে দিল। কথা মতোই করে আঙুল ধরে রইল কবি অনন্ত। কেউই কোনো কথা বলে না। দু চোখ বুঝেই কী ভেবেছে উৎসবতী। অনন্ত রায় তাকিয়েছিল উৎসবতীর মায়া মুখে। কতক্ষণ যে আঙুল ধরে বসেছিল ওরা দুজন, কেউ জানে কি? কেউ কি জানে? বাতাস জানলেও জানতে পারে পাথর বুদ্ধ, অথবা ওই সুজাতা পাথর পায়ের সাথে
ওই চলেছে বুদ্ধ মুখে। হাওয়ায় ভাসে রোদের গন্ধ, ধুলো ঝড়ের স্নেহ ঝাপট দুজনাকেই উঠতে বলে। রয়ে ভাসছে কবি অনন্তর দুটি চোখই, উৎসবতী খেলা করে অনন্তর ডান হাতটি টেনে। কাঁসিয়ে ওঠে হঠাৎ যে মেঘ অগ্নিকোণে, নৈরিত থেকে ভেসে আসে সুর ঝঙ্কার। আমার মুক্তি আলোয় আলোয় ওই আকাশে, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে ওই আকাশে। আজকে প্রথম পর্বতে এতটুকুই পড়লাম। এরপরে আবার পরে কতটুকু পড়া যায় পরের অংশে দেখব। তো গল্পটা কিন্তু বেশ জমে উঠেছে, দুটো চরিত্র পরিষ্কার প্রস্ফুটিত হচ্ছে এবং দুজনের মধ্যে যে বিচ্ছেদ ব্যথা, বিচ্ছেদ বেদনা তা আমাদেরকে স্পর্শ করছে। একই সঙ্গে আমরা শান্তিনিকেতন ভ্রমণ করছি এবং টুকটাক আকাশ মহাকাশ কণা এই সম্পর্কে টুকটাক ছোটোখাটো ইনফরমেশনও আমরা পাচ্ছি। সব মিলিয়ে আমরা স্বপ্নের তাঁত বুনে চলেছি কবির অনিকেত পাত্রর অভিপ্রায় মতো।